কড়াইতে তেল দিয়ে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব 4 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ আদা বাটা, আর হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। আর আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। দেখেন এটা হচ্ছে নদীর পাঙ্গাস, প্রায় 40 কেজি ওজন ছিল। এটা আমার ননাস আমাদেরকে পাঠিয়েছে। অনেক বড় বড় পিস, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটার মানে একটা পিসকে 4 টুকরা করছে, তার এক পিসই 3 জনে খেতে পারবে, এত বড় ছিল। তো আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই এটা রান্না করতে অনেকক্ষণ সময় লেগেছে। আমি আধা ঘন্টার উপরে মাছগুলোকে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি। মাছটা যেহেতু অনেক বড় ছিল তাই এটা রান্না করতে অনেক সময় লেগেছে। তো আমি মাছটাকে অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষালাম। তো যখন এটা দিয়ে তেল তেল একটা ভাব বের হয়েছে তখন আমি এটার মধ্যে অন্য চুলায় একটু গরম পানি করে রেখেছিলাম। দেখেন একদম মশলাটা শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি যেটা করলাম, এটাতে ঝোলের পানি দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে এটাতে ঝোলের পানি দিয়ে আমাকে আরও আধা ঘন্টার উপরে এটা চুলায় রাখতে হবে মাছটা নরম হওয়ার জন্য এবং মাছের ভিতরে মশলা প্রপারলি ঢোকার জন্য। তো আমি ঝোলের পানি দিয়ে মাছটাগুলোকে একদম ডুবিয়ে দিলাম। ডুবিয়ে মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে আধা ঘন্টার উপরে ঢেকে রেখেছিলাম। তো আধা ঘন্টা পরে যখন ঢাকনাটা সরালাম তখন আমার মাছের এইরকম অবস্থা ছিল, একদম ঝোলগুলোও শুকিয়ে আসছে, অল্প অল্প তেল বেরোচ্ছে। তো আমি এই পর্যায়ে আমি একটু টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছটাতে ধনের পাতা দিলে আরও বেশি ভালো লাগতো, ধনের পাতা বাসায় ছিল না তাই দিতে পারি নাই। তো এরপরে আমি আরও কিছুক্ষণ আরও অল্প আছে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এখন মাছ থেকে তেল বের হয়েছে, এটা আমার মাছের ফাইনাল লুক। মাছ রান্না হয়ে গেছে। মাছটা খেতে অনেক মজা হয়েছিল, কিছুটা মাংসের মতো টেস্ট ছিল। ধন্যবাদ সবাই।